ডিজে বাপি প্রেজেন্টেশন। পাওয়া যায় না চাইলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবশেষে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়। বলছে না চাইলে যারে পাওয়া যায়, সে তো ভেতরে আছে, শুধু নাচাতে হবে, প্রেম ভক্তি দিয়ে নাচালেই সে আছে, ব্যাস এই তো কথা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ভগবান আমাদের জন্য সোজা জিনিস দিয়েছেন, একদম বললো কোনো ঝামেলা নেই। শোনো, সত্যযুগের মানুষের কাছে এসেছিলাম, তবে হাতে চক্র ছিল, শঙ্খ গদা ছিল। আমার ত্রেতা যুগে যখন এসেছিলাম তখন আমার হাতে অস্ত্র ছিল, দাপর যুগে যখন এলাম তখনও হাতে অস্ত্র ছিল। এই অস্ত্র ছিল বলে বোধহয় ভক্তরা আমার কাছে ঠিকভাবে এলো না, ভক্তরা ঠিকভাবে এলো না। কারণ দেখবেন, যদি কারুর ছেলে রাত দিন বোম পিস্তল চাকু টাকু হাতে রাখে, আপনার ছেলেটা কি তার সঙ্গে মিশতে দেবেন? কি ওর সঙ্গে একদম মিশবি না, ও ছেলেটা ভালো নয়। রাত দিন বোম পিস্তল নিয়ে খেলা করে, ঘুরে ঘুরে বেড়ায়, ও কোথায় কখন মেরে দেয়, চাকু টাকু নিয়ে ঘুরে বেড়ায়, কখন কেটে কুটে যায়, একদম মিশবি না। ভগবান অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি বারবার আসছেন কি নিয়ে? শঙ্খ চক্র গদা পদ্ম। কেন? ও তখনকার দিনে ওইগুলোই তো মারামারির শ্রেষ্ঠ যন্ত্র। তা তুমি ভগবান তোমার হাতে এই সমস্ত থাকবে কেন? ত্রেতা যুগে সেই একই কেস। আরে ভগবান যে কিনা একবার ইশারা করলে সৃষ্টি হয়, যে ইশারা করলে স্থিতি হয়, যে ইশারা করলে প্রলয় হয়, সেই ভগবান যন্ত্রপাতি নেবে কেন? একটাই কারণ, মানুষের মাঝে লীলা করতে আসে তো। আর এই সব থেকে যত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ, আর এই মানুষ হচ্ছে কি সব থেকে ডেঞ্জারেস্ট, ভয়ঙ্কর। একটা হাত ঘাড়ে দিয়ে রাখে, একটা হাত পায়ে দিয়ে রাখে, প্রয়োজনে চেপে ধরবে। আর যদি দেখে ওদের দল বেশি হয়ে গেছে, এবার খুব মার পড়বে, সঙ্গে সঙ্গে পাটা তুলে নিয়ে, হাতটা তুলে নিয়ে ক্ষমা চেয়ে নেবে। এই সব রকম সুযোগ। এই কারণে দেখেন না, এই কারণে আপনারা দেখেন না, যত দেবতাদের বাহন কি, যত দেবতাদের বাহন কি, ওই যে শকুনির, আমার এই মহাদেবের সাপ, লক্ষ্মীর পেঁচা, সরস্বতীর হাঁস, দুর্গার সিংহ। কেন তুই এ মানুষ এত উন্নত প্রাণী, এদের একটু বাহন করে চড়তে পারলি না? এদের চড়েনি, কারণ কি জানেন? কোথায় কখন নিয়ে ছেড়ে দেবে তা ঠিক আছে, একদম ওই রিক্সটা নেয়নি দেবতারা। শেষকালে শকুন বাহন কো আমার মানে শনি ঠাকুর শুগনি বাহন করলো, তবু মানুষকে একদম ধারে পাড়ে পাত্তা দেয় না। তারপরে কি জানেন? এদের মধ্যে সঞ্চয় প্রবৃত্তি আছে। আপনার বাড়ির কুকুরটা পথে ঘুরছে, দুদিন দুমুঠো ভাত দিন, আপনার বাড়ির উঠোনে একদম শুয়ে থাকবে, আপনার বাড়ি পাহারা দেবে। যদি একটুখানি রাত্রে খুটখাট করে না, এমন করে আওয়াজ দেবে, আপনাকে জানিয়ে দেয়, মনি তুমি দুদিন ভাত দিয়েছো, আমার দয়া দেখিয়েছো, আমি তোমার জন্য জীবন দিতে পারি। আপনার হয়ে এমন করে ঘেউ ঘেউ করে ডাকবে না, তোমাকে জানিয়ে দেবে যে কেউ একজন এসেছে, অপরিচিত লোক, আমি বুঝতে পারছি না, একবার জেগে ওঠো। হ্যাঁ, এই কারণে এদের কোনো সঞ্চয় নেই। তো দেখবেন একটা জায়গায় মারামারি করছে শুধু পেটের জন্য, যেই খাওয়া হয়ে গেল পশুদের, ব্যাস চলে গেল। আর মানুষ কি করে? একটা বাল্যভোজন দিয়ে দেখুন, নামে বাল্যভোজন হচ্ছে, বুড়োরা খাবে, আবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে টিফিন কোটেটা খুলে নেই মাত্র ধরবে, মানে এদের খাইতে দাও, মানে খাবে আবার নিয়ে যাবে গোষ্ঠী চুরি। এই যে সঞ্চয় প্রবৃত্তি আছে বলে মানুষকে বাহন করলো, বুঝতে পেরেছে? এটাই হচ্ছে নিয়ম। তাই কিনা ভগবান দেখলেন মানুষের মাঝে লীলা করতে যাব, তাই মানুষকে দেখে আমার বেশি বড় ভয় হয়, তাই প্রয়োজনে আত্মরক্ষা হিসেবে নিলেন। তাই তিনি দেখলেন যে তিনটে যুগে এসেছিলাম, কিন্তু আমার অন্তরে ছিল প্রগাঢ় ইচ্ছা। কি ইচ্ছা? ভক্ত আমাকে অকৃপণ ভাবে প্রেম দান করুক, আমাকে বুকে জড়িয়ে ধরুক, আর আমিও ভক্তকে অকৃপণ ভাবে প্রেম দান করব, বুকে জড়িয়ে ধরবো। বোধ হয় আমার হাতে অস্ত্র ছিল বলে ভক্ত আমার কাছে এলো না, তাই কিনা এবে অস্ত্র পরিত্যাগ করলেন, নদিয়ায় গৌর হয়ে আসবার সংকল্প করলেন। এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। আর অস্ত্র ধরলাম না, হরিনাম দিয়ে সবার চিত্ত শুদ্ধি করব। এই দেখেছেন হাতটা এইরকম ভাঁজ করা, পুরো এরকম নেই কিন্তু সোজা নেই, ভালো করে লক্ষ্য করুন, দুদিকে দুটো গোলকিপার দাঁড়িয়ে আছে না, এইরকম হাতটা ভাঙা। কেন? ভগবানের সব কিছুর মধ্যে একটা গন্ধ পাওয়া যায়, লীলা, জীব শিক্ষার গন্ধ। কি? দেখো আমি হাতটা এরকম সোজা রাখতে পারতাম, কিন্তু এরকম রেখেছি, তার কারণ কি জানো?
আমি কিরকম দয়াল দেখো। আমরা যখন গ্রামের মানুষ বোঝা বিড়ে নিয়ে যাই, তলা একটুখানি সাপোর্ট দিয়ে থাকি না এরকম করে, তখন হাতটা তো বেঁকে যায়। ভগবান বলছে আমি তোমাদের বোঝা বইবার জন্য এসেছি, তোমাদের পাপ তাপ জ্বালা যন্ত্রণা বোঝা বইবার জন্য এসেছি, এসো আমার কাছে ছুটে এসো। একবার যদি তোমরা গৌর হানি তাই বলে ছুটে আসতে পারো, তোমাদের জন্য করুণার হাত বাড়ায়ে দিয়েছি। তাই বললেন বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা, বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা, বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা, হেথা বাতাস গীতি গন্ধে ভরা, চির স্নিগ্ধ মধুমাসে হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে মহাসিন্ধুরপা হতে ভীষণ ভেসে আসে ওই মহাসিন্ধুরপা হতে ভীষণ ভেসে আসে ওই মহাসিন্ধুরপা হতে। কে ডাকে কাতর প্রাণে মধুর গানে, আয় চলে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুরপা হতে ভীষণ ভেসে আসে ওই মহাসিন্ধুরপা হতে ভীষণ ভেসে আসে ওই মহাসিন্ধুরপা হতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এমন হতভাগা জীব না, আমাদের কাছে এসেছিল, আমরা তাকে ঠিক কদর দিলাম। বাংলাকে ভালোবেসে বাঙালির কাছে বাঙালিকে ভালোবেসে তিনি আমাদের কাছে আসলো, আমরা শুধু তাকে কি দিলাম? দুঃখ দিলাম। এই কারণে বলে না ঘরের ঠাকুর পুজো পায় না, বিদেশের পুকুর পুজো পায়। বাপরে বাপ, কালকের হিঙ্গলগঞ্জে গান ছিল বুঝলে, একদম মানে ভেসাল পারবো, গাড়ি সমেত ভেসালে তুলে দিয়েছি। পাশে দেখি না একটা ছোট্ট গাড়ি, মানে ওই অল্টো ধরনের গাড়ি হবে, এইরকম একটা গাড়ি, 3টে লোক আছে, মানে একটা ড্রাইভার, তার স্ত্রী, মেয়ে। পাশে দেখি না একটা বড় কুকুর, বেশ কেমন সুন্দর সাজগোজ করিয়ে দিয়েছে, জামা টামা পরিয়ে দিয়েছে। সে শালা সিটের উপর বসে শুধু জানলার দিকে। আরে গাড়ির ভিতরে যে স্টিয়ারিং চালাচ্ছে, মাঝখানে সামনে অন্তত একটা ঠাকুর দেবতার ছবি রাখবে, নো, একদম পুরো ডিলিট করে দিয়েছে, কোনো ঠাকুর দেবতা নেই, কুকুর। বুঝতে পেরেছেন? ঘরের ঠাকুর কোনোদিন পুজো পায় না, দুর্ভাগ্যের বিষয়। এই কারণে ভক্তমণ্ডলী মায়া, আপনারাই তো বলেন সব সময়, বলে ঘরের ঠাকুর পুজো পায় না কিন্তু বিদেশের কুকুর পুজো পায়। এই দুঃখে আমি রাধানগর আর দুর্গাপুর এই দু জায়গায় আমি গান করি না, একদম। যদি লাখখানেক টাকা দেয় তবু গান করবো না। কেন জানেন? রাধানগর আমার জন্মস্থান, আর দুর্গাপুর আমার বর্তমান 10-12 বছর ওখানে বাস করছি, একটা বিশেষ পরিচিতি হয়েছে। এই দু জায়গায় গান করি না, কারণ সবাই রিকোয়েস্ট করে, ভাই একবার আমাদের এখানে গান দেন। পাড়ার লোকেরা বলে, উত্তম আমাদের এখানে গান করবি না বাবা, 18টা জেলায় গান করে বেড়াচ্ছিস, আমরা এখানে একবার শুনতে পাবো না? আমি বললাম ওই ইউটিউবে দেখছো ওইটুকুই থাকো, আন। কেন কি জানেন? এই আপনাদের সঙ্গে 8টার সময় গান করতে নেমেছি, কত চোখে চোখ দিয়ে বসে আছে বুড়িরা, সব জিজ্ঞেস করে, আরে 8টার সময় কে নামবে রে? বললো আমাদের উত্তম। আমাদের উত্তম মানে সেই অমুকের বেটা, তবে থাকে সেই রাজলীলার সময় যাবো, আর যাবো। এই যে একটা নেগলিজেন্সি ভাব, কেন তোদের কাছে থাকছে? ভক্তমণ্ডলী মায়েরা, এই দুঃখে আমার গৌর বাংলা ছেড়ে চলে গেল। নবদ্বীপে নবদ্বীপ পুরো ত্যাগ করলো, কোথায় চলে গেল? উড়িষ্যা। আর উড়িষ্যায় উড়িয়াবাসীরা ঠিক বুঝতে পেরেছে, একবার যেই চোখে চোখ লাগিয়েছে না, বুঝতে পেরেছে বাংলা থেকে একটা পরশমানিকের তাল এসছে, ওই যে জড়িয়ে ধরলো আর ছেড়েছে, আর বাংলাতে ফিরতে দিল? পুরো 48 বছর বয়স পর্যন্ত ওখানেই কাটিয়ে দিয়ে তারপরে একদিন সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়লো, কোনো গ্রন্থ বলছে, আর হা কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়েছিল আর ফেরেনি। আবার কোনো গ্রন্থ বলছে পুরীর পান্ডারা তাকে মেরে গুম করে দেয়ালে গুম করে দিয়েছে। এই দুরকম গ্রন্থ দুরকম কথা বলছে। যাকে সে আর বাংলাতে ফিরল না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা আমাদের ঘরের ছেলেকে চিনতে পারলাম না, তাকে তাড়িয়ে দিয়ে ছাড়লাম। হ্যাঁ,
এই গৌর আমার কৃপা করে বলেছিল, আয় রে আয়, তোরা আর সংসারের লাথি খাস না, সংসারের লাথি অনেক খেয়েছিস, খা, সংসার করতে হবে, এটা নিয়ম, সংসার পরিচালনা করতে হবে, কিন্তু তার মধ্যে 15টা মিনিট অন্তত আমাকে দে, 15টা মিনিট তার জন্য আমাকে দে। আমরা সেই হয়ে গেলাম কি লাঠির ঢেঁকি, চড় মারলে কোনোদিন ওঠে? লাঠির ঢেঁকি চড় মারলে ওঠে? সেই ছেলেরা কি করেছে জানে, শীতকালে সব পার হয়েছে, গরম পড়েছে, এইবারে বলে ছেলেরা চল না একটা বল ফল কিনে আনি, চাঁদাপত্র দে, চাঁদাপত্র দিয়েছে, দিয়ে বল কিনতে গেছে, ভালো করে বল দরদাম করে কিনে নিয়েছে, একটা জালতি ব্যাগে ফুলিয়ে ফালিয়ে আর দিয়েছে, বলটা নিয়ে আসছে এরম ভাবে, যখন আসে হেঁটে হেঁটে বলটা দোল খায় না, বল ভাবছে কি সুন্দর মজায় নিয়ে যাচ্ছে রে, গোডাউনে ছিলাম, ওহ কি সুন্দর দোল খাইয়ে খাইয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু জানে না একটু পরে রেডি হয়ে রয়েছে, শুধু মাঠে ছাড়লেই হয়, ভালো করে পুষিয়ে দেবে। হ্যাঁ, যেই বাবা ছেড়েছে যে যার মতো এলো পাতাড়ি সব, এর তো দম বের হয়ে যায়, মাঝে মাঝে মার খেতে খেতে বাইরে চলে যাচ্ছে, বলে এইবারে বোধহয় আর মারবে না, ওরা আর এক পার্টি দেখে না এনে ছুড়ে দিচ্ছে, আবার মাঝে মাঝে মার খেতে খেতে গোলকিপারের হাতে যাচ্ছে, গোলকিপার বলটা বুকে নিয়ে এদিক ওদিক লক্ষ্য করে না, বল ভাবলো বোধহয় বুকের মাঝে জড়িয়ে ধরেছে আর মারবে না, কিন্তু জানে না সেই মেন স্ট্রাইকারটা কোথায় আছে, খুঁজছে যে বেশি করে পিটতে পারে। মাঠে নেমেছে সংসার সমরাঙ্গনে, যুদ্ধ করো দৃঢ়পানে, ভয়ে ভীত হয়েও না মানব। এই দুঃখটাকে যেমন নিতে হবে, সুখটাকে তুমি নিলে আনন্দ করো, কিন্তু তাতে তার সাথে সাথে দুঃখও নিতে হবে। জয় অ্যান্ড সরো আর ওভেন ফাইন, সুখ এবং দুঃখকে সুন্দরভাবে বোনা হয়েছে, তবে দুঃখ যখন সামনে আসবে ভয় পেয়ে যেও না, চাকাটা ঘুরতে 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 একটা দিন তোমার কাছে সুখের চাকাটা আসবেই, সেই সময় তুমি প্রাণ ভরে আনন্দ করো। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারাই যে ঠাকুরের নাম শুনছেন, যারা ভগবানকে নাম শোনে তাদের জন্য পরীক্ষা, পরীক্ষা কার জন্য হয়? যারা স্কুলে যায় তাদেরই পরীক্ষা নেয়, যারা জীবনে স্কুলে ধারে যায় না তাদের পরীক্ষা নেয় না, তাদের শাসন করে না। এই যারা যারা নাম শুনতে আসে, যারা যারা ভগবানকে সেবা দেয়, পরীক্ষা তাদের জন্যই হয়। আর যখন পরীক্ষা শুরু হবে জেনে রাখবেন ভগবান আপনার দিকে দৃষ্টি রেখেছেন বলে তবে পরীক্ষা নিচ্ছে। এটা তো ভাগবতে বলেছে, মম নাম ইহা গৃহতি করতি তার ধনক্ষম করতি বন্ধু বিচ্ছেদম করতি প্রাণ সংসাম তথাপি ইহা গৃহতি দিয়তে পরম পাদম। ভগবান বললেন যদি তুমি আমার নাম গ্রহণ করো, আমাকে ভালোবাসো, প্রথমে তোমার ধনক্ষয় করব, তারপরে বন্ধু বিচ্ছেদ করব, এমনকি প্রাণ পর্যন্ত ধরে টান মারব। যদি দেখি যে এত কিছু সহ্য করেও তুমি আমার চরণ ছাড়া হচ্ছ না, তখন তোমার মতো ভক্তকে আমি কি প্রেজেন্টেশন দেব, কি উপহার দেব জানো? সেই সাধনাতীত ভজনাতীত অব্যয় অব্যক্ত চরণের ধুলো পাবার জন্য ক্ষীরদের কুলে মনি ঋষি যোগী দেবতা সারাটা জীবন গলিত পত্র ভক্ষণ করে তপস্যা করছে, একটু চরণ ধুলো পায় না, সেই চরণটা আমি সেই ভক্তের জন্য দিয়তে পরম পাদম দিয়ে থাকি। ভগবানকে ভালোবাসলে গোমা, ভগবান কোনোদিন কাউকে বইমুখ করে না, এইটুকু কথা। আপনারা ভাবেন হয়তো, বা আমরা ভাবি ভগবানকে ডাকি ঠাকুর আমার অভাব পূরণ করে না। আরে অভাব তো তাকেই দেয় ভগবান যাকে ভালোবাসে, কারণ অভাব পেতে পেতে চোখের জল ঝরাতে ঝরাতে যখন তার দেহের ভিতরের সমস্ত মলিনতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, সেই সময় ভগবান তোমাকে চিরদিনের মতো করে চরণটা দিয়ে দেবে। আর ভগবান যখন চরণ দেয় তখন তোমার সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেল। ভরসা রাখতে হবে, একটু একটু মায়া ছাড়তে হবে। দেখেন না, আমরা মাত্র 500 বা 600 টাকা রোজগার করবার জন্য সকাল 6টা চলে যাচ্ছি কলকাতায়, কলকাতায় গিয়ে সেখান থেকে ফিরছি রাত 10টা, কেউ 11টা, হ্যাঁ এইভাবে করছি। আসবার সময় টাকা আসলো কত? 600 টাকা রোজগার করলে 400 টাকা বাড়ি ফেরে। কেন না? গাড়ি ভাড়া, টিফিন, হোটেল নানা রকম চলে গেছে। তাহলে 400 টাকা বলুন, যদি বাবা মা, 2 স্বামী স্ত্রী, 2টো ছেলে থাকে, তাহলে 6 জন লোকের রাজবাজারে 400 টাকা চলে? তা সারা জীবন একটা ব্যাংক ব্যালেন্স তো দরকার। চলে কি? চলে না। তবু খাটছি কেন? এটা যা চলে যেভাবে চলে। কিন্তু 600 টাকা রোজগার করার জন্য মুখে রক্ত উঠে যাচ্ছে 6টা থেকে রাত 11টা বা 10টা। ক ঘন্টা গেল? বাদ বাকি ক ঘন্টা স্ত্রী পুত্র পরিবারের জন্য দিতে পারলাম? 6 ঘন্টা বা 8 ঘন্টা, এর বেশি তো নয়। 24 ঘন্টার মধ্যে বাদ বাকিটা সব পরের বাড়ি খাটতে যাচ্ছে, অথচ খাওয়াটাও বেশি পাচ্ছি না, সামান্যভাবে কোনো রকম জীবনযাপন। একবার ওই গঙ্গাসাগরে যান, বেলুড় মঠে সাধুদের আশ্রমেগুলো যান, উফ শালা কি চেহারা রে, পুরো যেন আপেলের রস ঝরে পড়ছে সাধুদের। সাধুদের চেহারাগুলো সব থেকে হাই ফাই খাবার খায়,
একসঙ্গে 30-40টা জার্সি গরু পোষা রয়েছে। সেই জার্সি গরুর দুধ, দই, ছানা, ঘি, মাখন যদি মনে করে 2 কিলোমিটার যাব, সঙ্গে সঙ্গে স্করপিও গাড়ি, টাটা সুমো, ভিক্টা গাড়ি এই সমস্ত চলে যাচ্ছে, বোলেরো গাড়ি চলে যাচ্ছে। কেন জানেন? কোটি কোটি টাকা সাপ্লাই আসছে। এই যে করোনা লকডাউন হলো, লকডাউনে আশ্রম সব থেকে বেশি টাকা পেয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকা ঢুকে গেছে জানেন। তারা ওই বেকার বেকার পুড়িয়ে দেবে কেন, ফেলে দেবে কেন, ওই যে সময় আর কি যখন নোটবন্দি হলো, লাখ লাখ কোটি কোটি টাকা আশ্রম পেয়েছে, এদের কাছে দিয়েছে। কারণ সাধুদের জায়গায় দিলে অনেক রকম ট্যাক্স কাজ দেখায়, ট্যাক্স মুক্ত হয়ে যায়। তাহলে বুঝতে পেরেছেন? আজকের কই আপনার বাড়ি আমার বাড়ি এসছে টাকা আসেনি, কেন আসেনি? আমরা সেই জায়গায় নেই। এইবারে বলুন, যাদের কাছে এত টাকা পয়সা আছে তারা কেন ভালো খাবে না? তাহলে ওদের কাছে কেন দিচ্ছে? ভগবানের নাম ধরে রেখেছে। ভগবানের নাম ধরে রাখলে কত হাই ফাই খাওয়া, ঘরে আপনি থেকে টাকা ঢোকে, বুঝতে পারছেন? আপনাদেরকেও বলছি, 24 ঘন্টার মধ্যে আপনারা 23 ঘন্টা 45 মিনিট আপনার কাজে লাগিয়ে দিন, 15টা মিনিট তো থাকবে। ভগবান তো বললেন তাদের জন্য। বললো দেখো আমি কাদের জন্য বেশি মুখ দেখলে সন্তুষ্ট হই জানো? যে মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করতে করতে স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার সবার সঙ্গে সম্পর্ক ঠিক রেখে আমার কাছে 15 মিনিট দেয়, আমি সেই ভক্তের মুখ দেখতে যত সন্তুষ্ট হই। যারা সারাদিন সবার সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়ে আমার নাম করছে, এই সব মানুষদের মুখটা আমি দেখতে ততটা ভালোবাসি না। এই যখন বাসায় যাচ্ছিলাম দেখলাম প্রত্যেক বাড়ি বাড়ি লুচি হচ্ছে। এই যে মায়েরা এসছে, সেই বিকেলবেলা 2টো থেকে 3টে থেকে লেগে পড়েছে, মানে গান একটু শুনতে হবে, তাহলে কি রকম টাইম থেকে ভালো করে ময়দা মাখিয়েছে, বেলেছে, সেইগুলো ভেজে ভুজে লোকের খাইয়েছে, তবে তো একটু এসে বসেছে। তাহলে এদের মুখ দেখবো না, ওই রাত দিন যারা শুধু বসে বসে মালা নাড়াচ্ছে তাদের মুখ দেখবো? কারোর সঙ্গে সম্পর্ক নেই। এই কারণে যত গৃহী মানুষের কাছে ভগবান ঠেলে গেল না। সীতা দেবী কার কাছে গেছিল? জনক রাজার কাছে, যিনি ঘোর সংসারী, হাল চষতে চষতে ভগবান নিজে দেখিয়েছে, এই যে আমি তো ভগবান। তাহলে দেখো আমি ভগবান হয়ে কি করে আমি গরু চালাচ্ছি, তাহলে তোমরা কি করে? একটা পঞ্চায়েত সামান্য সদস্যের ছেলে যদি হয়, বাবা বলছে খোকা 2টো মাঠের লোক হচ্ছে, পান্তা দিয়ে দেন। বলে আমি সদস্যের বেটা পান্তা দিয়ে আসতে যাব? আর ভগবান অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ গরু চড়াচ্ছে। সেই দাদা বলরাম দেখেছেন, তার ঘাড়ে একটা নাঙল ধরিয়ে দিয়েছে ব্যাসদেব, বলে তুমি নাঙল চালাও। আর এরা তো সব তো রাজার ছেলে, জগৎকে দেখাচ্ছে দেখো আমি ভগবান হতে পারি, আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারি, রাজার ছেলে হতে পারি, কিন্তু কর্ম থেকে আমি বাদ নয়। যারা কর্ম করে, কর্মের মাঝখানেই ধর্ম লুকিয়ে রয়েছে। জগৎকে আমি এই বার্তা দিয়ে দিতে চাই। তাহলে 15 মিনিট আমাকে দাও, 23 ঘন্টা 45 মিনিট সংসারের কাজে লাগবে। তবে এই 15 মিনিট যে কেমন ভাবে দিতে হবে সেটাই রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিয়েছিলেন তার লেখাতে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিদ্য আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিদ্য প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিদ্য প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিদ্য প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের যে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার সব দিতে হবে সে তো আমি জানি, আমার
সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। বলছে 23 ঘন্টা 45 মিনিট তোমার সংসারের সমাজের জন্য লাগাও, কিন্তু 15টা মিনিট আমাকে দাও। কিরকম? যদি মনে হয় যে আমি সন্ধেবেলা একটু সব কাজ থেকে সময় হচ্ছে তাকে লাগাও, যদি মনে হয় ভোরের বেলা সব কাজ থেকে থুকে হচ্ছে সেই সময়টা দাও। তবে যে 15টা মিনিট যখনই দেবে, এই 15 মিনিটের মধ্যে আর যেন কোনো দিকে মন না যায়। যেটুকু দেবে পুরোটাই আমাকে দিতে হবে, পুরোটাই। মানে হয়তো আপনি মনে ভাবছেন যে উত্তমবাবু যখন বলেছে যখন ইচ্ছা করতে পারি, যখন আমার সময় হবে সেই সময়টা লাগান। তবে সেই সময় হয়তো যখন একটু বসে জপ তপ বা চিন্তা করছেন, সেই সময় দেখা গেল একটা মচ করে কেমন আওয়াজ কানে ভেসে আসলো, বৌমাকে বলছে, ও বৌমা, মন্দিরের পাশে মনে হয় কারুর গরু টরু এসছে, বেড়াটা ভেঙে দিল, দেখো দিন দিকে একটুখানি। চললো না। এই 15 মিনিট টোটালটাই আমার দিতে হবে। কিরকম? তোমার চোখের চেয়ে দেখা, তোমার যত বাণী কথাবার্তা, তোমার যত প্রবৃত্তি, তোমার নিবৃত্তি প্রবৃত্তি সবটাই আমায় দিতে হবে। আর কি দিতে হবে? তোমার চোখের চেয়ে দেখাটা আমায় দিতে হবে। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, উত্তমবাবু এটা আবার কেমন করে নতুন কথা কি হলো? এই যে বলবে হয়তো আমরা যখন ঠাকুরের কাছে বসে পূজা দিই, আমরা তো তখন চেয়েই থাকি, আমরা কি চোখ বন্ধ করে থাকি? এটাই তো ব্যতিক্রম। কিরকম? ভগবান বলল তোমার চোখটা যদি তুমি খুলে রাখতে পারো, এই চোখ দিয়ে যত মায়ের জিনিস দেখো 24 ঘন্টা দেখতে পাবে। কিন্তু 15 মিনিটের জন্য চোখটা বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে কেমন ভাবে বসবে? কোনো ব্যাপার নেই। কিরকম বসবে? যেমন ভাবে বসে আছো, এই বসাটাকে কি বলা হয়? বাবু হয়ে বসা। আমরা গ্রামের ভাষায় বলি বাবু হয়ে বসা। এই বসাটাই বসে থাকবে। শুধু ডান পায়ের তালুটাকে বাঁ পায়ের উরুর উপর টেনে নিন, আর বাম পায়ের তালুটাকে ডান পায়ের উরুর উপর টেনে নিন। লম্বা করে বসে চোখটা বন্ধ করুন। এই বসাটাকে কি বলা হবে? ধ্যান করতে বসা। এই ধ্যান করো। অর্থাৎ তুমি যখন চোখ বন্ধ করে ধ্যান করতে থাকবে, তোমার দুটো নয়নের মাঝখানে ললাটে যে ত্রিনয়ন আছে, যেটা পরম বৈষ্ণব মহাদেবের আছে, যেটা পরম বৈষ্ণবী মা দুর্গা বা কালীর আছে, এই ত্রিনয়ন যখন ধ্যান করতে করতে জাগরিত হবে, সেই দিন তুমি যথার্থ নাম করলে। আর যখন যথার্থ নাম করলে, তখন তুমি ঘরে বসে পৃথিবীর সমস্ত জিনিসকে দেখতে পাবে, যেটা পরম বৈষ্ণব দেখতেন। আর তোমার কানের শোনাটা আমায় দিতে হবে। তোমার কানের শোনা, এই যে কানে শুনছো, বলে কেন মন্দিরে বসলে আমি তো ঘন্টার ধ্বনি শুনি, আমি শঙ্খের আওয়াজ শুনি। বলছে না, আমি তোমার মধ্যে যে রয়েছি আমার চরণের ধ্বনি শোনো। ওই যে টিক 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 সবসময় হচ্ছে না? যখন মায়েদের কোলে বাচ্চা আসে দেখবেন নবজাতদের কি হয়, এই জায়গাটা ধপধপ করে আর এই জায়গাটা ধপধপ করে। মায়েরা তেল দিয়ে ফাস্ট হয়ে যায়, বলে একটু দাও, তেল দাও বৌমা, শক্ত হবে। শক্ত তেল এমনি হবে যদি একটু সময় দাও না। তেল দিলেও হবে, না দিলেও হবে। তবে কি এই জায়গাটা ধপধপ করে কেন? ভগবান দেখিয়ে দেয় যে আমার চলাচলের রুট, রাস্তা, এখান থেকে উৎপত্তি, এখানে নিষ্পত্তি। তাই এখানে ধপধপ করে দেখিয়ে দেয়। এই যে আমি তোমার মধ্যে টিক 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 টিক, একবার যদি অফ হয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি। মানে 2.5 লাখ টাকা দিয়ে ছেলেকে বাইক কিনে দিয়েছেন, পাক মারলেই ঘরে ছোটে না। শুধু 1.5 টাকার জিনিস একটা যদি একটুখানি বেইমানি করে, 1.5 টাকা, চাকার মাঝখানে যে ভ্যালভ থাকে না, আর গাড়ি চলবে না, আর গাড়ি চলবে না, আর গাড়ি চলবে না, আর গাড়ি চলবে না, যত ঠেলা ঠেলি করো, আর গাড়ি চলবে না, যতই ঠেলা ঠেলি করো, আর গাড়ি চলবে না, আর গাড়ি চলবে না। একদম টোটাল বসে গেল। যদি বড় গাড়ির চাকা সবকটা চাকা খুলে যায়, তাহলে দেখেছেন তো হাওয়া, এই যে হাওয়া, প্রাণহি ভগবান ইস্যু, এই তো তোমার ঈশ্বর। কোথায় খুঁজছো? শুধু একে বাড়ানোর উপায়, আর কিছু না। তাই গৌর সুন্দর আমার বলে গেলেন, যারা যারা আমার এই হরিনাম নিয়ে থাকবে, তাদের কোনো চিন্তা করতে হবে না। তাদের এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যেতে পারে যদি একবার মন প্রাণ দিয়ে ধরো, কোনো অসুবিধা হবে না। সেই গৌর সুন্দর কি করছেন? আস্তে আস্তে নবদ্বীপে যখন জন্মালেন না, 1486 খ্রিস্টাব্দে একটা ব্যাপক ব্যাপার সাড়া পড়ে গেল। কিরকম সাড়া পড়ে গেল জানেন? চারিদিকে হরিনাম ধ্বনি হচ্ছে। ওই যে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে যখন আসলেন, চারিদিকে হরিনাম, শঙ্খধ্বনি, উলুধ্বনি ছেয়ে গেছে। কারণ মহাপ্রভুর এটাই সংকল্প ছিল, এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। তাই হরিনাম যখনই জন্মালেন, সেই সময় শুদ্ধ রাহুকে একটু ইশারা করে দিলেন, রাহু
মানে চাঁদ জেগে আছে, ওকে গ্রাস করে ফেল, না হলে লোকে হরিনাম করবে না। যখন রাহু গিয়ে গ্রাস করছে, সঙ্গে সঙ্গে আমাদের চন্দ্রগ্রহণ যখন ঘটে, গ্রামের মায়েরা বিশেষ করে উলুধ্বনি হরিধ্বনিতে ভরিয়ে দেয়, এই ভগবান আমার এই ছলে হরিধ্বনিটা দিয়ে। কিন্তু একটা সমস্যা কি হয়েছে জানেন? বলছে রাহু কেন এই যে সুন্দর রজনীটাকে একদম ম্লান করে দিতে চাইছিল। বলছে রাহুকে সবাই তোমরা খারাপ বলো না, বিশ্বাস করো রাহু খারাপ নয়। কেন? সেই দিন যেন চাঁদকে মানাচ্ছিল না যেদিন গৌর সুন্দর আবির্ভাব হয়েছিল। এই গৌর সুন্দর, তোমার রূপের কাছে জগতের এই চাঁদের সমস্ত রূপ বন্ধ হয়ে যাবে। কারণ তোমার গায়ে কোনো কলঙ্ক নেই, কিন্তু আমার আকাশের চাঁদে কলঙ্ক আছে। তুমি জগজীবের হৃদয়ে ভেতর বাহির আলো করে দিতে পারো, কিন্তু আমার আকাশের চাঁদ মাত্র বাহিরখানা আলো করতে পারে। হে গৌর সুন্দর, তুমি আমার সারা জীবন ধরে আলো দিতে পারো, কিন্তু আমার আকাশের চাঁদ মাত্র 15টা দিন আলো দেয়, তারপরে 15টা দিন ঘন অন্ধকারে ছেয়ে যায়। তাহলে বলছে তোমাকে এই কারণে থাকতে দেবো না। কেন? তোমার গায়ে কলঙ্ক আছে, আমার গৌরের রূপে কলঙ্ক নেই। তুমি মাত্র 15 দিন আলো দাও, আমার গৌর সারাদিন জীবন আলো দেবে। তুমি মাত্র জীবের বাইরেটা আলো দাও, কিন্তু আমার গৌর সুন্দর ভেতরটা আলো দেবে। বাইরে দেবে তো ভিতরে দেবে। কিরকম? হয়তো আপনারা প্রশ্নের খাতিরে বলতে পারেন, উত্তম বাবু এটা গান করতে নেমেছো বলে গৌর সুন্দরকে একটু বাড়তি করে গুরুত্ব দিচ্ছ, ভেতরে কি করে আলো যায় বলো? আলো যায়। আপনার ঘরের দরজাটা জানলাটা যদি বন্ধ করে দেন না, আকাশের কোনো চাঁদের ক্ষমতা নেই সেই ঘরের ভিতরে আলো প্রবেশ করায়। কিন্তু গৌর সুন্দর আপনার ঘরের ভেতর, এই যে দেহ ঘরের ভেতর দেবে। কেন? আপনার যে 9টা দরজা জানলা আছে বন্ধ করতে পারবেন হাজার চেষ্টা করলেও। এই যে 2 দরজা, 4 দরজা, 6 দরজা, 7 দরজা, 8 দরজা, 9 দরজা, এই যে 9টা দ্বার সব সময় খোলা রয়েছে, কোন দরজা বন্ধ করবেন? এই দরজা দিয়ে আমার গৌর সুন্দর আলো প্রবেশ করিয়ে দেয় জীবের ভেতরে। অকলঙ্ক গোরা চাঁদ